এদিকে সরিয়ে দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, বন্ধ করা হচ্ছে নির্বাচন, গঠিত হচ্ছে নির্বাচনকালীন সরকার। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে এপ্রিলের মাঝামাঝিতে হচ্ছে নির্বাচন। ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জাতিসংঘ, কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। বাংলাদেশের জনগণের কাছে ইউনূসের ক্ষমা চাওয়া উচিত জানালেন শেখ হাসিনা। তিনি আরও জানালেন, এক মাঘে শীত যায় না, ইউনূস ও তার উপদেষ্টা ও সমন্বয়কদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। ইনশাল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগকে সে নিষিদ্ধ করে। ইউনূস ক্ষমতা এসেছে কিভাবে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, তা তো না। কিভাবে এসেছে সেটা নিজেই বলে দিয়েছে। সে ক্ষমতা দখল করে, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে হাজার মানুষের জীবন নিয়ে খেলে, হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে? সে তো রীতিমতো ডাকাতি করেছে, আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে। এদিকে ঢাকায় আওয়ামী লীগের 15 লক্ষ নেতা কর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন। আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন, অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন। এদিকে নির্বাচনে ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ। অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয়, আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবে একটা জাতীয় নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। এদিকে ঢাকায় আওয়ামী লীগের 15 লক্ষ নেতাকর্মীকে মাঠে নামাতে হঠাৎ ভয়ঙ্কর পরিকল্পনা করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ঢাকা শহর আবারও উত্তপ্ত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নীরবতা নেমে এসেছে, তখন হঠাৎ করে এক আলোড়ন ছড়িয়ে পড়েছে রাজধানীর বাতাসে। গোপন তথ্য ফাঁস হয়েছে। ঢাকায় একসাথে প্রায় 15 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীকে মাঠে নামানোর এক ভয়ঙ্কর পরিকল্পনা নাকি সাজিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক নির্দেশে রাজধানীর গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যস্ত হয়ে পড়েছে। কে কোথায় অবস্থান করছে, কোন জেলা থেকে কতজন নেতাকর্মী ঢাকায় আসতে পারে, এসব খুঁটিনাটি তথ্য সংগ্রহ শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, তবু তাদের বিশাল সংখ্যক সমর্থক এখনো নীরবে সক্রিয়। ঠিক সেই নীরব শক্তিকে একদিনে জেগে তোলার নীল নকশা আঁকছেন ওয়াকারুজ্জামান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনার পিছনে রয়েছে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করা এবং আন্তর্জাতিক মহলকে জানান দেওয়া যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয় এবং ঢাকা শহরে পক্ষপাত দুষ্টুমিরে ভরিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করা। খবর এসেছে, গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে একাধিক বৈঠক করেছেন কিছু সাবেক ছাত্রলীগ নেতা ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে। সেখানে আলোচনা হয়েছে কিভাবে 15 লক্ষ মানুষের সমাবেশ হঠাৎ করে ঢাকায় নামানো যায়। সেই বৈঠকে ঢাকার বিভিন্ন প্রবেশ পথ, বিশেষ করে টঙ্গী, সাভার, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওয়াকারুজ্জামান নাকি বৈঠকে স্পষ্ট করে বলেছেন, ঢাকাকে একদিনে অচল করে দিতে হবে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। অনেকে আশঙ্কা করছেন, যদি সত্যি এত বিশাল জনসমাগম হঠাৎ করে রাস্তায় নেমে আসে, তাহলে রাজধানী পুরোপুরি অচল হয়ে যাবে, যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে, জরুরি সেবা স্থবির হয়ে পড়বে, আর সাধারণ মানুষের জীবনে নেমে আসবে এক ভয়াবহ বিপর্যয়। এদিকে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এদিকে নির্বাচনে ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন, ইসি ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাম্প্রতিক কিছু মন্তব্য এবং সমসাময়িক ঘটনাবলীকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসিফ মাহমুদের বক্তব্যের আড়ালে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা ফুটে উঠেছে, যার লক্ষ্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া। শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ইসি নিজেদের সংশোধন না করলে প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজন করা হবে। কোনো বিদেশি নাগরিক বা ঋণ খেলাপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আবারও বলি, একটা মেসিভ পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। বাতাসে, আকাশে, মাটিতে, গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন। অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আগামী 23 তারিখে সম্মেলন হবে, এই প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। যদিও এখনো এই তথ্যের কোনো সত্যতা আমরা পাইনি এবং পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে আমরা এখনো সেই বার্তা পাইনি এবং আমাদের ব্যক্তিগত সোর্স থেকেও সেই বার্তা এখন অব্দি আসেনি। কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা। বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন, এই অডিওকে কেন্দ্র করে সুদখুর ইউনূস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে। সুদখুর ইউনূস গঙের যে অপকর্ম, যে নৈরাজ্য, এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুদখুর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেটা করতে পারেনি। ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন। ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কখনোই কাউকে বাধা দিতে পারে না, কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন। আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন, ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর, যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে, তাদের মনের মধ্যে কি ধরনের ভয়, শঙ্কা, ভীতি কাজ করবে। জুলাই জঙ্গিরা, তোমাদেরকে আবারও বলতেছি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো, নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে। এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটবে, বিশেষ করে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে। কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেক কিছু আপনাদের চোখের সামনে উঠে আসবে, চলে আসবে, আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করে তার বক্তব্যটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্যে আছে। এদিকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুদখুর ইউনূসের সাথে জামাত বৈঠক করেছে। যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি, বিএনপি এটাকে কোনোভাবে ভালো চোখে দেখেনি। দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 4 স্টার জেনারেল যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে, অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর 4 স্টার জেনারেল তাদের পরিবর্তন করা হচ্ছে, তাদের পদ পদবিকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয়। কি বার্তা দেয়, কেন এই বার্তাগুলো আসতেছে, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আমরা বলার চেষ্টা করবো, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো। সব থেকে মজার বিষয়, বিএনপির একটা প্রতিনিধি দল